বাচ্চা আমার কাছে পড়ে, বাচ্চা, ওর মা আমাকে একটা লম্বা মেসেজ করলো, মাও আমার কাছে পড়ে, ও সোনামণি ব্যাচে পড়ে, ওর মা হচ্ছে বড়দের ব্যাচে পড়ে। আমাকে বলছে, স্যার আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, কিন্তু কিছুদিন থেকে আচরণ খুব খারাপ লাগছে, একটু বড় হয়েছে তো, খুব খারাপ লাগছে, আমার কোনো কথা শোনে না, পড়তে বসলে পড়ে না, কোরআন ঠিকঠাক করে পড়ে না। ওর বাবাও শিক্ষক, ওর মাও শিক্ষক, অথচ আমার কাছে পড়ে। আমি বললাম, আপনি আমাকে বলে ভালো করলেন। সেদিন বিকালে বা তারপরের দিনে ওই বাচ্চাদের ক্লাস ছিল। মানে আমি হাদিস দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করতে পারি, বিশ্বাস করেন, এটা আমার কথা। আমি এমন একটা হাদিসকে চয়েস করলাম যে আজকে এই ব্যাচে হাদিসটা শোনাবো। আমি কারোর নাম নিইনি, কাউকে বকিনি, কিচ্ছু বলিনি। এই সন্তানকে, তাদের সবাইকে, অনেকগুলো স্টুডেন্ট, সবাইকে হাদিসটা শোনালাম। মানে প্রতিদিন ক্লাসে একটা দুটো হাদিস শোনাই আমি, যারা অনলাইন অফলাইনে পড়ে। এই হাদিসটা শোনানোর পর তার মায়ের 3 দিন বা 4 দিন পরে মেসেজ বলছে, স্যার আমার মেয়ের চরিত্র দেখে আমি মুগ্ধ, আমার আর জীবনে কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। আমি কিন্তু কিচ্ছু বলিনি, শুধু একটা হাদিস বলেছি, বিশ্বাস করেন। বলছে, স্যার যে মেয়েটা আমার কিচেনে রান্নাঘরে প্রবেশ করে না, সেই মেয়েটা এসে বলছে, আম্মু তোমাকে একটু মশলাটা তৈরি করে দিই। আমি তো অবাক, চোখে পানি তো রেখেছি। ওই মেয়েটা বলছে, সেই মেয়েটা বলছে যে আমার সন্তানের মধ্যে যে চেঞ্জ পেয়েছে, আমি অবাক। ফজরের সালাত একসাথে আদায় করলাম, করার পরে দেখছি আমার আগেও কোরআন পড়তে শুরু করে দিয়েছে। কে বললো হয় না? মা বাবাকে দেখে দেখে সন্তান শিখে, ভাইয়ের আমার। আর যদি একটু এদিক ওদিক পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত হয়, তাহলে আপনাকে টিচ করতে হবে। শিক্ষকদের দায়িত্ব, ইমামদের দায়িত্ব যে ভালো ভালো সুন্দর সুন্দর খুতবা শোনাবে। আর যদি খুতবা ঠিকঠাক সুন্দর করে শোনাতে পারে, আল্লাহ ভীতি তার মধ্যে আনাতে পারে, তাহলে নীতি নৈতিকতা অবক্ষয় বলেন হবে না, হবে না। আরেকটা পয়েন্টের মধ্যে নিয়ে আসি, সেটা হচ্ছে ছোটদেরকে ভালো যারা বাসে না, স্নেহ করে না, আর বড়দেরকে যারা সম্মান করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। কেমন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছর ছিলাম। কত বছর? 10 বছর। তার খেদমতে আমি 10 বছর ছিলাম, তার খাদেম হিসেবে। এই 10 বছরের মধ্যে তিনি আমাকে বলেননি এটা করনি কেন, এটা করেছো কেন। সুবহানাল্লাহ, তাজ্জব হয়ে যায়, কি চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে 10 বছরের মধ্যে কি বলেননি, এটা করেছো কেন, এটা করনি কেন, এটা বলেননি। তার চরিত্র দেখেছেন? কি চরিত্র! যে তিনি বলছেন যে তুমি এটা করনি কেন, এটা করেছো কেন, এই বাক্য বলেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে দেখলে আগে সালাম দিয়ে দিতেন। আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববীতে একটা বাচ্চাকে ধরে চুমু দিচ্ছেন। হুসাইন অথবা হাসান রাদিয়াল্লাহু তাআলা, জানি না, একটা বাচ্চাকে ধরে চুমু দিচ্ছেন। কিছু লোক তার সাথে দেখা করতে এসেছে, তো দেখা করতে এসে বলছে, আপনারা বাচ্চাদেরকে চুমুও দেন, আপনারা বাচ্চাদেরকে চুমুও দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসারটা শুনেন কি সুন্দর। তিনি বলছেন, কারোর অন্তর থেকে আল্লাহ যদি রহমত তুলে নেয়, ভালোবাসা তুলে নেয়, তা আমি কি করবো? বুঝতে পারেননি? যার অন্তরে ভালোবাসা দয়াময় আছে, সে নিশ্চয়ই তার সন্তানকে আদর করে চুমু দিবে। অতএব আমরা আমাদের সন্তানকে চুমু দিই, তোমরা দাওনি, তোমাদের অন্তরে যদি ভালোবাসা না থাকে তো আমরা কি করব? তার মানে তিনি বোঝাতে চাইলেন যে নিজের সন্তান হোক বা ছোট্ট বাচ্চা হোক, তাদেরকে কিন্তু আদর করা যায়। এবার আপনি ছোট ছোট বাচ্চাকে যাওয়ার সময় যদি সালাম দিয়ে দেন, এই ছেলেটা দেখবেন আপনাকে সামনে দিন থেকে সম্মান করবে। কেন? কি কারণে সম্মান করবে? এই কারণে। এবার হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম বলেছে, জি বলে দেন। বলছে, শোনো, যে ব্যক্তি একে অপরকে সালাম দেয়, একে অপরকে সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়। আর যার মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য মনোনয়ন দেন। আপনারা কজন আছেন বলেন তো? কজন? দেখি হাত তোলেন তো। কজন আছেন যে নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দেন? হাত তোলেন। নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দেন কজন? 1 2
3, 4, 5, 6, 7, জি এতগুলো মানুষের মধ্যে 6 থেকে 7 জন বা 10 জন ধরে নিলাম, আমার চোখ হয়তো নাও যেতে পারে, 10 জন মানুষ সালাম দেন, তাহলে চিন্তা করা যায়। বাড়িতে ঢুকার সময় যদি বাড়িতে কেউ না থাকে, চাবিটা তালার মধ্যে ঢুকে বলতে হবে বিসমিল্লাহ, তারপরে খুলে দরজা খুলে প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেউ থাকুক আর না থাকুক, কেন ফেরেশতা থাকে। সালাম হচ্ছে এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি সালাম দেয় তার অন্তরে ভালোবাসা তৈরি করে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ভালোবাসা তৈরি করে দিলে ঈমান আসবে, ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত তাকে দিয়ে দেবে। তাহলে আজকের পর থেকে আপনাদের উচিত আপনি আপনার বাড়িতে ঢোকার সময় কি করবেন বলেন তো? বলেন, সালাম দেবেন। আমার মেয়ে কথা বাড়ানোর কিছুদিন পর থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এই সালাম দিত। বিশ্বাস করেন আপনারা তাজ্জব হয়ে যাবেন, ও সেদিন থেকে আজ পর্যন্ত সালাম ছাড়া বাড়িতে ঢুকেছে একদিন, একটা দিন খালি ঢুকেছে আমার মেয়ে, আমার জানা মতো। ওই একটা দিন কবেটা বলছি, সালাম ছাড়া একটা দিন ঢুকেছে, বাকি বাড়িতে কেউ থাকুক না থাকুক সালাম ঢুকে, সালাম দিয়ে ঢুকে। এইখানে আমাদের বাড়ি, আমার আব্বার বাড়ি এইখানে, মানে পাশাপাশি আমি করেছি দুটো বাড়ি। আমার যেহেতু ভাই আলাদা, ওকে আলাদা করে দিতে হবে, মানে এক বাড়িতে তো চলে না, বুঝতে পারছেন এটা ব্যাপার আছে রয়েছে। তো ইসলামিক শরীয়তের কথা বলছি। তো আমার মেয়ে বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, যতক্ষণ না সালামের অ্যান্সার পাবে ততক্ষণ ও চিৎকার করতে থাকবে। ওরা আম্মু অনেক সময় ছাদের উপরে রান্না করে, এবার মহিলাদের কথাও বাইরে যাওয়া জায়েজ নয় আমি বলেছি, এবার ও কিন্তু শুনবে না, ওর উত্তর লাগবে। যখনই যে অবস্থায় ঢুকুক না কেন, কোথাও বেড়াতে এসেছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে তুলে হেঁটে বাড়িতে নিয়ে যাচ্ছি, ঢোকার সময় প্রথমে সালাম দেয়। আমি আমার স্ত্রী মাঝে মাঝে বিরক্ত হয়েছে, কতবার সালাম নেওয়া যায় গো, কেন? ওই 2 মিনিট পর পর যাবে আসবে তাও সালাম। আমি বললাম যে ওই মেয়েটা সালাম দেয় বলে আল্লাহ তো রহমত তো বরকত দিয়েছে আমার বাড়িতে। বিশ্বাস করেন, আপনি দেখেন, সালাম দেন, সালামের মাধ্যমে অনেক বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দেন। একটা দিন আমার মেয়ে সালাম ছাড়া ঢুকেছে, আমার মনে আছে, আমি ডাইনিং এ চেয়ার নিয়ে বসে আছি, বাড়িতে ঢুকেছে সালাম ছাড়া, আমি অবাক। ও ঢুকেছে, মুখটা একেবারে বাংলার পাস, ব্যাগটাকে খুলে ছুঁড়ে ফেলে দেবে। আমি বলছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, উত্তরে দিচ্ছে না, আসসালামু আলাইকুম, খুলছে জামা, আসসালামু আলাইকুম, কি হয়েছে আম্মু বলো না, আসসালামু আলাইকুম। আমি বলছি যতক্ষণ আমি সালামের উত্তর না বলবো কথা বলবো না। তো ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? নিশ্চয় ভাইয়ের সাথে ঝামেলা করেছো? 2 ভাই বোন থাকলে বাড়িতে যারা আছে দুটো জানেন নিশ্চয়ই, মানে মানে ওই পাকিস্তান আর ভারত সবসময়। আমি বললাম কি হয়েছে বলো? 2 ভাই বোন ঝামেলা করেছো? জি না। তো এরকম তোমার মুড কেন? ব্যাগটাকে ছুঁড়ে তো ফেলেছে। জামা খুলতে খুলতে বলছে আমাদের নবীর আবার জন্মদিন হয় নাকি? বুঝেন বিষয়টা? আমাদের নবীর আবার জন্মদিন হয় নাকি? জন্মদিন তো হয় হিন্দুর। আজকে আমাদের স্কুলের মাস্টার বলছে আগামী এত তারিখ নবীর জন্মদিন উপলক্ষে ছুটি। আমি বললাম যাক, কলিজাটা আমার ঘরে গেল, আলহামদুলিল্লাহ মেয়েকে শিখাতে পেরেছি যে নবীর জন্মদিন ইসলামে জায়েজ নয়, এটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচার, ওই জন্য ওর মেজাজ গরম। বুঝতে পেরেছেন কথা? তো এই সন্তান নীতি নৈতিকতা শিখবে বলে আমি মনে করি, অন্তত আমি মনে করি। আর একটা কথা, এটা বলতে চাই না, তারপরে বলি, 8 বছর বয়স থেকে আমার ছেলের আজকে 12 বছর বয়স, 8 বছর থেকে 12 বছর পর্যন্ত আমার ছেলে ফজরে মসজিদে গিয়ে নামাজ পড়েনি, এরকম একদিনও আছে কিনা আমার মনে পড়ে না। আমার ছেলের কথা বললাম, 8 থেকে 12 বছর পর্যন্ত একদিনও ফজরে যায়নি, এমন দিন আছে কিনা মসজিদে আমার জানা নেই, মানে মসজিদে গিয়েই নামাজ পড়ে। কালকে আমার দিনাজপুরে প্রোগ্রাম ছিল, বাড়িতে আমি ছিলাম না, ফজর মানে আউট হয়েছে, বুঝতে পারছেন তো আমাদের কি বলে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা করে জার্নি হয়। যদিও আপনারা মনে করেন এই তো মুর্শিদাবাদ, আরে আমার বাড়ি থেকে ধুলিয়ানি 150 কিলোমিটার উপরে, মানে ওরাও মুর্শিদাবাদে আমরা মুর্শিদাবাদ। আপনাদের নদীর পাশে না, আমাদের বাড়ির থেকে বাংলাদেশের লোক দেখা যায় একেবারে কাছে, 1 কিলোমিটার নদী 1 কিলোমিটার বাংলাদেশ, এরকম দেখা যায়। তো দেখেন, এই যে সন্তান আমার, আর আম্মু মসজিদে পাঠিয়ে দেয়, একা যাবে, একবার বাড়ির কাছে অসুবিধা নেই, একা যেতে হবে তাকে। কেন? এই যে শিখেছে আব্বু সালাতকে ছাড়ে না। কথা বুঝাতে পেরেছি কি? তাহলে নীতি নৈতিকতা আসবে 1
শিক্ষা প্রতিষ্ঠান থেকে, 2 পরিবার থেকে, 3 কোরআন এবং সুন্নাহ মোতাবেক সেটা হবে আমাদের মক্তব, হতে পারে মাদ্রাসা অথবা মসজিদ থেকে। যতগুলা হাদিস আপনাকে শুনিয়েছি আজকে, এতগুলা হাদিসের কিছুটাও যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্তানকে শোনাতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্তানের নীতি নৈতিকতা ভরপুর হবে, নিশ্চয়ই সে খারাপ হবে না। তবে কথা কিন্তু একটা আপনাকে বলবো, সেটা হচ্ছে ভাইয়ের আমার, যদি নিজের নীতি নৈতিকতা আপনি পালন না করেন, তাহলে আপনার সন্তান নীতি নৈতিকতা শিখবে না। বুঝতে পারেননি? আপনি যদি নিজে সালাত আদায় না করেন আর সন্তানকে বলেন বেটা সালাত আদায় করো, এ টিকবে না। আপনাকে সালাত আদায় করতে হবে, তবে সে সালাত আদায় করবে। আমি বলেছি আমি ইংরেজি পড়াই, ও একটা বই এনেছি, আমার খেয়াল নাই, বইটা আপনারা নিতে পারেন, আমার গাড়িতে আছে। সেটা হচ্ছে দুটো, একটু ছোট্ট করে কথা বলি। সোনামণি স্পোকেন ইংলিশ, যেটা পশ্চিমবঙ্গের রেকর্ড বিক্রি বইটা, ওরা নিতে পারেন। বাচ্চাদের ইংরেজিতে কথা বলা শেখা, আমার লেখা বই। এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখবে, আপনি মানে কল্পনাও করতে পারবেন। এরা ডাক্তারের কাছে যখন সন্তান যাবে, ও সালাম দিবে, জাযাকুমুল্লাহ খায়রান শিখবে, ইনশাল্লাহ শিখবে। এমনভাবে টেকনিক করে আমি শেখাই আর কি। সলাতের ব্যাপারে এমন কিছু কথা আছে যেটা সন্তান শিখবে। আমার কত ছাত্র নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্ট। আর আরেকটা বই বেশি নাই, 2-1 পিস থাকতে পারে বোধ, আমি ড্রাইভারকে বললাম নিস না, তবুও নিয়েছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা পরীক্ষা নিতে চাইছি, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2026। আমরা একটা বই সংকলন করেছি, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1063টা প্রশ্ন রেডি করেছি, যেখান থেকে আমাদের জলঙ্গিতে গিয়ে পরীক্ষা দিতে হবে। বইটার দাম 120 টাকা, 100 টাকা করে বিক্রি করছি আমরা। আমাদের দুনিয়াতে কোনো লাভ নাই এখান থেকে। এই টাকা যা হবে, ধরেন এই বইটার হবে 1-1.5 লক্ষ টাকা খরচ করে আমরা অনেক বড় বড় প্রাইজ দেখেছি, মানে ফার্স্ট প্রাইজ 15,000, সেকেন্ড প্রাইজ 12,000, এরকম করে দুটো গ্রুপ, জুনিয়র আর সিনিয়র গ্রুপ, হ্যান্ডবিল আছে, সব লেখা আছে। এই বইটার মধ্য থেকে প্রশ্ন আসবে। 8 বছর থেকে 16 বছর অবধি একটা গ্রুপ জুনিয়র, আর 17 বছর থেকে 40 বছর যে কেউ আলেমও পরীক্ষা দিতে বসতে পারে। মানে এইটা আমরা 5 জন করবো ইনশাল্লাহ, তার মধ্যে ব্রাদার রাহুলও আছে, একই মসজিদে তো আমরা মিলে ইনশাল্লাহ এই কাজটা করার চেষ্টা করছি। কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন সিরাতুর রাসূল পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীর চরিত্রকে মানুষকে জানার দরকার আছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা জানবে। আলহামদুলিল্লাহ, মানে মালদার জন্য একটা প্রতিনিধি সিলেক্ট করা আছে, ওর কাছে বই পাবেন। আমার গাড়িতে তো 2-3 পিস পেলে পেতে পারেন। আমার সাথে একটা ভাই আসে, দেখবেন ওই সুজাপুরে বাড়ি, ওনার কাছে বই রাখা আছে। একটু আগে আপনাদের আশপাশ থেকে ফোন করেছিল ওনাকে, কারণ আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিনিধি রাখা আছে, তার কাছ থেকে বই আপনি গিয়ে সংগ্রহ করবেন। ইলম আপনাকে সংগ্রহ করতে হবে। 1063টা প্রশ্ন থেকে আসবে। প্রাইসটা বড় ব্যাপার না, কত টাকা ব্যাপার না, কিন্তু পড়লে অনেক বেশি সমৃদ্ধ লাভ করবেন, এটা একটা। আর দ্বিতীয়ত, এই যে সোনামণি স্পোকেন ইংলিশ, চাইলে বইটা আপনারা নিতে পারেন। আর আগামী এপ্রিলে আবার নতুন ব্যাচ শুরু হবে, আপনার সন্তানকে ভর্তি করতে পারেন যদি মনে করে যে আমার সন্তান ইংরেজিও বলবে একবারে সেই লেভেলে। কারণ আগামী দিনে আমাদের সন্তান ইংরেজি ছাড়া অন্ধ। কেন বলেন তো? পৃথিবীর বুকে যতই আপনি বিরোধিতা করেন না কেন, ডক্টর জাকির নাইকে কেউ ঠেকাতে পেরেছে না। কিন্তু বড় বড় আলেমরাও ওই অবধি পৌঁছতে পারেনি। কেন? শুধু জবানের কারণে। বুঝতে পারেনি? মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ গোটা পৃথিবীর বাঙালিরা চিনে, আর ডক্টর জাকির নাইকে গোটা পৃথিবীর মানুষ চিনে। কথা বোঝাতে পেরেছি? কেন বলে তো? শুধু ইংরেজির জন্য। তা আপনি আপনার সন্তানকে এমন করে তৈরি করুন। আমি একটা মাঝে হাদিস বলেছি, মনে আছে? যে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। যদি কিছু বলতে হয় তো ভালো বলো, নাহলে চুপ থাকো। 3টে ভাষা বললাম, একটা হাদিস নেই, আরবি, ইংরেজি, বাংলা। আপনার সন্তানকে এভাবে তৈরি করতে হবে। অতএব নীতি নৈতিকতার শিক্ষক যেখানে পাবেন, ওই শিক্ষকের কাছে আপনার সন্তানকে দেন, পড়ুক। আমার কাছে যদি আপনার সন্তান পড়ে অনলাইনে, ইনশাআল্লাহ আজিজ, যদি 30টা 36টা ক্লাস করে, মিনিমাম 30টা হাদিস শিখবে ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। কেন? আমি প্রত্যেক দিন ক্লাসের শেষের দিকে আমি 5-10 মিনিট করে ওদেরকে তারবিয়ত শিখাই, নীতি নৈতিকতা শিখাই, যে শোনো
বড়দের সাথে কি করে কথা বলতে হবে, পেশাব করার সময় কোন দিকে মুখ করতে হবে, থুতু কোন দিকে ফেলা যাবে না, ঘুমানোর সময় কি করতে হবে, দরজা জানালা মারার সময় কি করতে হবে, খাওয়ার সময় কোথা থেকে খেতে হবে, বড় মানুষকে দেখলে কিভাবে তাকে সম্মান দিতে হবে, ইত্যাদি ইত্যাদি এগুলো শেখানোর চেষ্টা করি। ভাই এগুলোই হচ্ছে আমাদের কাজে লাগবে। এগুলো এর মাধ্যমে আমাদের সন্তানরা কি হবে, নীতি নৈতিকতা শিখে। যতটুকু সময় ছিল আমার শেষ করে দিতে, এতটুকু সময় আপনাদের সামনে আজকে বললাম।